আপনার কি মন খারাপ? আমি আপনাকে চাই কথা কথা আপনি ডিব্বা যেমন দম ধরে বইয়া রয়েছেন। মাথা লাড়বেন, হা কইবেন না কইবেন, যেহেন আইস দনের আইস দিবেন, যেহেন কান্দনের কানবেন। আমি চাইয়া বেড়ার ফেলে বেড়াই কেউই আছে দুনিয়ায়। আমিন কর কইছে, বলেন মার হাবা। এখন ওয়াজ কি আপনার আর বেশি দরকার না আমার দরকার? আমার দরকার। কারণ আমি যদি একটা গোমরাহির কথা কই, তাহলে আপনি কইলে একজনে শুনে, আর আমি কইলে হাজার হাজার মানুষে শুনে, ঠিক কিনা? তাহলে আমার কারণে এই সমাজের হাজার হাজার মানুষ গোমরা হয়ে যাবে। এই জন্য আমার চিন্তা করে কথা বলা লাগবে। হাসান বসরি আল্লাহর একজন ওলি ছিলেন, বলেন সুবহানাল্লাহ। জুড়ে আরো জুড়ে। আমরা নামতলার হুজুরও কইয়েন, বদ্ধফাড়ার ওই তো নামতলার লগে দিয়ে আর কি। হ্যাঁ, বদ্ধফাড়ার হুজুরও ফাড়িন নিয়ে আমিন কইতে ফাড়ে হুজুর ফাড়ে কন আমিন কন। মাশাআল্লাহ, হুজুর আগেও কইছে, অনেক মাহফিল আমার লগে কইছে। বলেন সুবহানাল্লাহ। ভাই আওয়াজ বলেন আল্লাহু আকবার। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ দিয়া বলবেন। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, দয়া করে কেউ বিরক্ত করেন না। দুই একটা কথা নিয়ে বাড়িতে যান। আপনার কারণে এই মাহফিলটার যদি ক্ষতি হয় তাহলে সম্পূর্ণ জায়জিম মাফ নেই, ঠিক কিনা? আর আপনি যা বুঝেন তা করেন। আপনার কারণে এতগুলা মানুষ আসছে, এই সবগুলা মানুষ বিসুইন্দার গ্রামের না, এখানে নানান গ্রামের মানুষ আছে, আসেনিও। আপনি বাড়ির কাছে দেখছি আপনি বেড়াগিরি দেখাইবেন, এবারে জোরে জোরে কথা কইবেন, এবারে আপনি কেউ যদি কই চুপ করে আপনি চোখ ফাঁক দিবেন। তা আপনারা বাড়ি না হইলে কাছে আর কি, তারা না বাড়ি না হইলে দূরে। কিন্তু কেয়ামতের ময়দানে যখন আপনি উঠবেন, কাছে বাড়ি কার দূরে বাড়ি কার এটা আল্লাহ জিগাইতো না, হাফ ডাফিডা, ঠিক নিলে। সুতরাং খুব সাবধান, বিরক্ত করেন না, সবার একটু সুযোগ দেন। বলেন সুবহানাল্লাহ। আমি বলছিলাম জুড়ে কইয়েন, যারা মঞ্চে আছেন, সামনে আছেন, ডাইনে আছেন, বামে আছেন, সবাই মিলে খুব জুড়ে কইবেন। বলেন সুবহানাল্লাহ। সবাই কইছেন? আরে এই মুরব্বী অনেক দিন, উনি আমার অনেক পুরানো শ্রোতা, অনেক পুরানো শ্রোতা। দেখো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরান, হাইয়াকাল্লাহ, জাযাকাল্লাহ। বসেন বসেন। অনেক বয়স্ক মানুষ। এই মানুষটা আমি যখন ওই প্রথম জীবনে ওয়াজ শুরু করছি তখন থেকে উনি আমার সাথে সাথে যাইতেন। অনেক দিন পর ওনাকে দেখলাম। বলেন, তুমি কথা বলছো কেন? এদিকে আসো। তুমি কথা বললা কেন? আর বলবা? তা এতবার বোঝাইয়া কইলাম, তোমার মতো ফলায় কথা কইলে তো দুনিয়াটা থাকবো। হ্যাঁ, কতবার বললাম যে কথা বললো না, তুমি কথা বললা কেন? তুমি কি বোকা? যে বোকা আমি বুঝি না? বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় আদর করে আমাদেরকে মানুষ বানিয়েছেন। আপনি মনে করছেন আপনার আম্মার অন্তরে আপনার জন্য মায়া বেশি? না, মায়াটাকে আল্লাহ 100 ভাগ করেছেন। কয় ভাগ? কথা বলেন, কয় ভাগ? মায়াটারে আল্লাহ 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রেখে দিছেন। কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আন্দাজ আছে না? একটু বুঝমতো কইয়া লাগে। মায়াটারে কয় ভাগ করছে? সবাই বলেন, কয় ভাগ? 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য আলাদা রেখে গেছেন। রইছে কয় ভাগ? একটা বর্ণনায় আসছে এই ভাগরে আবার 100 ভাগ করছে। ওই যে 1 ভাগ, এটারে আবার করছে 100 ভাগ। কয়টা? 99 ভাগ আলাদা রাখা
এক ভাগের 100 ভাগের 1 ভাগের 100 ভাগের 1 ভাগ সমস্ত মাখলুকাতকে আল্লাহ বন্টন করছে। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে বাচ্চা যদি আম্মা কইয়া ডাক দেয়, মার কলিজায় পানি থাকে না, মা অস্থির হয়ে যায়, পাগল হয়ে যায়, আমার সন্তান ডাক দিস। এই মায়ের মনে যেই মায়া, আল্লাহর মনে কি আর চাইতে কম না বেশি? মা কইয়া ডাক দিলে বাচ্চার যদি এমন লাগে, তাইলে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহর মনে আরো কত মায়া লাগে। সুবহানাল্লাহ বলবেন না? কম লাগে না বেশি লাগে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ কোন? মানুষ যখন পথহারা হয়ে যায় আল্লাহ তো কষ্ট পান, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বরদাস্ত করতে পারেন না। মানুষ যখন নামাজ ছেড়ে দেয়, মানুষ যখন রোজা ভেঙে ফেলে, মানুষ যখন হজ ফরজ হওয়ার পরেও করে না, এমনভাবে আল্লাহর নাফরমানি যখন মানুষ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় কষ্ট পান। এই মানুষগুলা যখন আবার আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এত খুশি হন। কেমন খুশি হন এটার বর্ণনা স্বয়ং আমার নবীজি বর্ণনা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পথ হারা মানুষ এমনি সম্ভব বন্ধ করাইতে পারলাম না, 15 মিনিট চলে গেল। আমিন কর। একটু একটু সবর এখতিয়ার করতে হবে, একটু চুপ করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দা যখন পথ হারা হয়, আহা এখানে কি কি মেল কি এটার লাগে এখন জোরে আওয়াজ করলে বিচারি হতে পারবো। কি কথা ভাই? দোহানটা খুললা সারতাম পারলাম না বাহিসা, তারা এগুল দিয়া ফিসে দিয়া করতেছে ডাকিতে এই কতক্ষণ। আচ্ছা আমিও সময়টা যাওন দিয়া কথা আর কি আর আমার না ফল। আমিন কর। তা আল্লাহর বান্দা যখন আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহ যে কি খুশি হয়। নবীজি একটা হাদিস বর্ণনা করছে, কইলিতা এবার কথা কয় না, কইলিতা কন সুবহানাল্লাহ। নবীজি কয় একজন মানুষ, খুব খেয়াল করেন, সেদিকে আওয়াজ হোক, আমরা এতে খাই ছেলেরা এদিকে খেয়াল করো না, মন দিয়ে শুনো, সেদিকে আওয়াজ করুক, তারা যখন তারার ধর্মে জালয় করুক, কি রমন আমরা আমিন বলো, জোরে বলো। আমরা এখন আওয়াজ ঠিক রাখো, দেখবা সেই আওয়াজ তল ফিরে যাবো গা। হ্যাঁ আমিন ক ওখান ছিলাম তুই তো দেখি কাঠটা শোনা যায় বেশি আর হল বল, জোরে বলো। তা আপনারা কি দেখেন না কার সামনে কে কথা বলে? এটা বাতাস আছে, বাতাস লাগবে। আহা বেশি লোক হওয়ার এই হলো আরেক জ্বালা। শুনেন, নবীজি উদাহরণটা দিছে এইভাবে, একজন লোক ঘোড়ায় চড়া এক জায়গায় রওনা দিছে। রওনা দেওয়ার পরে কিছু দূর গিয়া দেখে যে ছায়া কোনো একটা জায়গা, পানির ফোয়ারা আছে, উপরে গাছপালা সবুজ শ্যামল, ঝর্ণার কিনারে উনি ঘোড়াটা থেকে ওঠ থেকে নেমে উনি পানি টানি খাইয়া সব রাইখা উনি ঘুমাই গেছে।
খুব খেয়াল করেন, ঘুমের থেকে উঠটা দেখে ওটটা নাই। কি নাই? কি নাই? ওট নাই। মরুভূমির রাস্তা যারা গেছেন তারা দেখছেন। আমি তো আর সবসময় সৌদি আরব থাকি না, মাঝে মাঝে যে যাই, আমি মাঝে মাঝে মরুভূমি দেখতে যাই। এটা কি অবস্থা, এটা না গেলে বোঝা যাবে না। এত গরম, বালিগুলা দুপুরবেলা এমন গরম হয়ে যায়, মনে হয় যেন ধানটা দিলে খই হয়ে যাবে, চালটা দিলে মুড়ি হয়ে যাবে, এই রকম গরম। তো এই গরমের মাঝে এখন ওট ছাড়া যাবে কেমনি? উঠ তো হারাই গেছে। ঘুমের তুইটা দিয়ে উঠ নাই। উটের গলার ভিতরে, ফটলার ভিতরে খানা টানা সব বান্ধা আছি। উঠ এই খানা মানা লইয়া, ফানি ফুনি লইয়া উঠ কই গেছে গা। উঠটা সেরে বেড়ায় কানতে আছে, আহা এই কেমনে আমি কি করাম, উঠ ছাড়া কেমনে যাব। আরে আমার কপালে যে কি আছে আল্লাহ জানে। চতুর্দিক দিয়া বাড়ি নাই, ঘর নাই, যত দূর চোখ যায় শুধু মরুভূমি আর মরুভূমি। আমি এখন করব কি? কানতে কানতে অস্থির হইয়া মানুষটা ঘুমাই গেছে। ঘুমের ভিতরে এমন ঘাড়ো ঘুম, ওই কানছে তো অনেকক্ষণ, ক্লান্ত শরীর ঘুমাই গেছে। ঘুমের তো উঠটা দেখে যে উঠটা মাথার কাছে দাঁড়াই দিছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ও মঞ্চে যারা আছেন তারা জুড়ে করবেন না। ঘুমের তো উঠটা দেখে যে উঠটার লাগে এতক্ষণ টেনশনে কানছে, খেরুইয়া দেখে যে উঠটা খেরুই রয়েছে। খুশি কি কম হইছে না বেশি হইছে? খুশির ঠেলায় কইয়া লাইছে যে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার আল্লাহ। ঠেলায় ঠেলায় আমরা এলাকা, ওই যে একবার টেলিভিশনও দেখাইছি, এই নির্বাচনের সময় কেউ ধর ভোট দিতে গেছে না, একজনে ভোট দিতে গিয়া এই ফাইখারি ধরে ভোট মারি আটতে আছে। তো সাংবাদিক জিগাইছে আপনি এমনি ঘুরেন কেটে? কয় খুশির ঠেলায়। খুশির ঠেলায় ঘুরতে আছে। তো আনন্দের ঠেলায় এবার কইয়া বইছে কি, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার আল্লাহ। কথাটা কি শুদ্ধ হয়েছে না ভুল হয়েছে? এই ভুল কথাটা কইছে লগে লগে আবার জিব্বাত কামড় দিয়েছিল। কি দেখলা আল্লাহ ভুল হয়েছে? আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে আমিও জানি ভুল হইছে, কিন্তু আমি আল্লাহ তোর ভুল ধরি না। এটা যে তুই ইচ্ছা করে বলস নাই, এটা আমি বুঝছি। আমি দূর বুঝি কোনটা মনের কথা আর কোনটা ঠেলার লগে আইয়া পড়ছে। তুই যেটা আনন্দের ধাক্কায় বলে ফেলছ, এটা আমি বুঝছি রে বান্দা। কথাটা যে উল্টো হইছে এইটাও আমি বুঝছি। টেনশনের দরকার নাই, আমি আল্লাহ কোনো কিছুই মনে করি নাই। বলো সুবহানাল্লাহ। ভাই বড় আদর করে আল্লাহ মানুষ বানাইছেও। ওই উঠ হারান্না মানুষটা, উঠটা ফাইয়া যে দূর খুশি হয়, বেনামাজি মানুষটা আটকা যখন নামাজ ধরে আল্লাহর চাইতে আরো বেশি খুশি হয়। সুবহান। ফেরেশতাদের করে আমার বান্দা মসজিদে আইয়া পড়ছে রে, আমার বান্দা মসজিদে আইয়া পড়ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বান্দা আইয়া পড়ছে, আমি বড় খুশি, আল্লাহ বড় খুশি হন। মুসলমান মন দিয়ে শুনরে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে তোমাকে আমাকে বানানোর পরে এমনি এমনি ছেড়ে দেন নাই। তোমাকে আমাকে সঠিক পথে পরিচালনা করার জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল দিয়েছেন। তোমার আমার যিনি নবী, সেই নবী হইলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম কি? মুহাম্মদ। কি নাম? সবাই বলেন আমাদের নবীর নাম কি? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। কিন্তু নবীজির কাছে যেই দিন
প্রথম ওহী নিয়ে আসছে, জিবরাইল আইসা নবীরে সালাম দিছে। চলেন সবাই দেই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আপনারা তো সবাই তো আর কথা বলে না, দুই একজন কথা বলে, বাকি তারা শুনতেছেন। একজনও কি বিবেক খাটাইয়া বলতে পারেন না, ভাই এখন কথা বইল না, একটা মাহফিল চলতে আছে, এই কথাটা বলার মতো এই জায়গাটা একটা লুকও নাই, একটা লুকও নাই। বাচ্চারা দুষ্টামি করতেই পারে, কিন্তু এই জায়গাটার ভিতরে কি একটা লোক নাই যে ভাই মাহফিল চলতে আছে, ইশারা দিয়া ইঙ্গিত দিয়া রে এখন কথা কইছা, পরে কথা কই হুজুরে তোরা লেগে ওয়াজ করতে পারতাছে না, এই কথাটা কইলে একটা লোক এই জায়গাটা টিকলো না। সি 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা। গ্রামের বদনাম করে ফেলতেছেন আপনার। বাংলাদেশে কি আপনারাই মাহফিল করেন আর কেউ মাহফিল করে না? কয়বার বলা লাগলো কথাটা? কেন আনছেন আমাকে? দরকার ছিল আমাকে আনার? আধা ঘন্টা হয়ে গেল, আমি কথাই শুরু করতে পারলাম না। কি ঘটনা কি? বাংলাদেশে আপনার একটা গ্রাম আর গ্রাম নাই, আর মানুষ নাই কোথাও। কয়জন মানুষ হয়েছেন আপনার এখানে? তামাশা শুরু করছেন, দাওয়াত দিয়ে না মহাকামলা আনছেন। একটা লোক কয় না যে এই কথা কইস না, চুপ কর, হুজুরে কয়েকবার কইছে তোর আরে এই কথাটা কই নেই। সমাজটার মধ্যে একটা লোক নাই? কি অন্যায় কি আমাদের? কি ওয়াজ করতে এসে কি ভুল করলাম? কি হইলো ভাই, এটা কি কথা? এটা সমাজকে এইটাই, আর সমাজ নাই পৃথিবীতে, আর গ্রাম নাই, আর মানুষ নাই। কয়জন মানুষ হয়েছেন সব মিলাইয়া? এরতে বেশি মানুষ তো আমার সাইকেল আই। আপনি কি খুব বেশি মানুষ হয়ে গেছেন? বিরক্তের তো একটা সীমা আছে। এক দুইজন একটা বাচ্চা কথা বলে ফেলছে, শেষ, ওকে ফাইন, এরপরে তো আর আওয়াজ হওয়ার কথা না। এই সমাজে তো শিক্ষিত ছেলে আছে, তোমরা স্কুল কলেজের ছেলে আছো, মাদ্রাসার ছেলেরা আছো, তোমাদের গ্রামের বদনাম হচ্ছে না? এটা তোমরা এই জিম্মাদারিটা নিতে পারো না যে একটা শব্দ করা যাবে না, পারলে শুনো মাহফিলের চলে যাও। কি হয়েছে? তামাশা নাকি এটা? ইউটিউবে এগুলো আসবে না, সাবধান, একেবারে ইউটিউব বন্ধ করে দেবো সব। তোমরা বা ফালতু কথাগুলো তোমরা খুঁজা খুঁজা বাইর করো ইউটিউবের ভিতরে, আসল কথার ভিতরে খবর নাই। সবাই পড়ে না আমিন? ভাই আনছেন, কিন্তু সুযোগ দেন, একটু সুযোগ দেন আমারে। মন না চাইলে বলবেন যে হুজুর আপনার ওয়াজ ভাল লাগতেছে না, আপনি চলে যান, চলে যাব। আপনাদের জন্য তো বছরে একবার মাহফিল, আমার তো ডেইলি মাহফিল আছে, সমস্যা কি? আপনি কি হারাচ্ছেন আপনি বুঝতেছেন? কালকে আবার এখানে একটা মাহফিল করা যাবে ইচ্ছে করলে। কি করতেছেন? খামখেয়ালির তো একটা মাত্রা আছে। এমন যদি হইতো যে থাকার যা 3 দিন না মাহফিল, পয়লা দিন যাবেলা হইলো কালকে হইনালা, বিষয়টা এরকম না তো। আপনি আর 1 বছর পরে মাহফিল। এতবার বলা লাগে একটা কথা, আল্লাহ মাফ করো, দয়া করে একটা লোক আর কথা বলবেন না, চুপ করে আমাকে একটু সুযোগ দেন। সবাই পড়ে না আমিন? বন্ধুগণ, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব আদর করে আমাদেরকে মানুষ বানিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। কারণ এই মানুষগুলা সবাই জান্নাতে যাক, এটা কিন্তু আল্লাহ চায়। একটা মানুষ জাহান্নামে গেলে আল্লাহর তো কোনো লাভ নাই। আল্লাহ চায় وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বরণ আল্লাহুম্মা। आशिक हइया पर दुरूद माशुक तुम्हार मदीना आशिक हइया पर दुरूद माशुक तुम्हार मदीना आशिक যদি হইতে পারো आशिक যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা। على آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے
मदीना की गली में बलागल औला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि सल्लमु या कौम बल सल्लु अला सदरिल आमिन मुस्तफा बाब जाइल्ला रहमतल लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বিচুন্দার পূর্বপাড়া শামিমিয়া ফুরকানিয়া নুরানি মাদ্রাসা উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 12 অক্টোবর রোজ শনিবার বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আমরা মাবুদের দরবারে মাবুদের শিখানো কালামা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি পীর কামেল আলহাজ হজরত মৌলানা ওমর বিন আবু মুসা আশহারি সিদ্দিকী সাহেব আজকে আমার পূর্বে আলোচনা করেছেন হজরত মৌলানা আবুল বাশার ফারুকি সাহেব, হজরত মৌলানা ইসমাইল হোসেন সাহেব, হজরত মৌলানা মুফতি শাহ আনিসুর রহমান সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক মৌলানা গোলাম রাব্বানী সাহেব, উপস্থিত আছেন আমার আদরের ধন কলিজার টুকরা নাগাইশ দরবারের এই এলাকার প্রতিনিধি হজরত মৌলানা মফিজুল ইসলাম, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জায়গা অনুযায়ী আমাদের লোক হয়ে গেছে বেশি। জায়গাটা আমি মনে করেছিলাম আরো বড়, গ্রামের ভিতরে এর চাইতে বড় জায়গা পাওয়াটাও কঠিন, যেহেতু ঘনবসতি এলাকা। মসজিদের সামনে এতটুকু জায়গা অনেক মসজিদের সামনে নাই। আপনারা এই জায়গায় আমার দাওয়াত না দিলেও পারতেন, যেহেতু লোকজন জায়গা হচ্ছে না, তারাও বুঝছেন এমনি যে সকলে আইয়া পড়বো। তারা মনে করছে ওই ঘর ফিসে একজন কইছে এমনি যাইতেন বেড়াই আইয়া পড়বো না, বুঝছি। তো যাই হোক, যেহেতু আইয়ে পড়ছেন, এখন সবাই মিললে একটু সহযোগিতা করা লাগবে, আমার একটু সুযোগ দিতে হবে। আপনারা যদি আমার বিরক্ত করেন, অর্থাৎ চতুর্দিকে আওয়াজ করেন, তা আমি কিন্তু তখন আর আপনাদের সামনে ওয়াজ করতে পারবো না। তো এত কষ্ট করে যখন আসছেনই, তা আমার একটু সুযোগ দেন, কথা বললেন না দয়া করে।
একটু সুযোগ দিলে আমি কয়েকটা কথা বলতে পারবো ইনশাআল্লাহ। এই এলাকার মানুষ, চান্দিনাতে আমার জীবনে আমি সবচেয়ে বেশি মাহফিল করেছি। এই এলাকার মানুষের সাথে আমার আলাদা একটা সম্পর্ক, যেটা বলি তারা শুনে। আমি সবাই চুপ করতে বলছি, একটা শব্দ করা যাবে না, একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। 1 নাম্বার। 2 নাম্বার কথা হলো, যারা মোবাইলগুলো হাতে ধরে রাখছেন, এইভাবে রেকর্ড করা যায় না। আমিও চেষ্টা করছি, হয় না, হাত কাঁপে। একবার আপনি আমার দিকে চাইবেন, একবার চাইবেন মোবাইলের দিকে। দয়া করে যারা মোবাইল ধরে রাখছেন এগুলো পকেটে ঢুকান। আমি এক কথা 2 বার বলা পছন্দ করি না। কথা বুঝেন নাই আপনি? এই ছেলে, বুঝেন নাই আপনি? একবার 2 বার বলা লাগলো কেন? কি হয়েছে? আমি বলছি ধরে রাখবেন না কেউ মোবাইল। যারা রেকর্ড করছে করুক। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা ওয়াজ দেখবেন? কিন্তু এইভাবে ধরে রেখে আপনি একবার মোবাইলের দিকে, একবার আমার দিকে, না ওয়াজ শোনা হয় না রেকর্ড হয়, 2টার একটাও হইল না, তো আমার আইনা লাভ হইল কি? আমি কথা বলবো, আপনি যদি নাই বুঝলেন, এই কথা বলার তো কোনো দাম নাই। আমার কথা, যতটা কথা আমি বলবো, এই কথাগুলো আমাকে আপনাদেরকে শুনতে হবে, বুঝতে হবে, এবং সেই অনুযায়ী আমল করার নিয়ত করতে হবে। আমি যখন ওয়াজ করি, এই ওয়াজটা শুধু আমার জন্য, আপনাদের জন্য করি না। এই ওয়াজটা আমি আমার নিজের জন্যও করি। কারণ আপনাদের চাইতে আমার ওয়াজের দরকার বেশি। আপনাদের চাইতে আমার জন্য ওয়াজ খুব বেশি দরকার। কারণ আমি যদি পথ হারা হয়ে যাই, যেহেতু আমি ওয়াজ করি, তা আমার এই পথ হারা ওয়াজ শুনে হাজার হাজার মানুষ পথ হারা হয়ে যায়। এজন্য